আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি মাশকারা ডালের বইরার রেসিপি দিয়ে নিরামিষের রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, প্রথম আমি কিন্তু তেলের মধ্যে বইরাটি দিলাম। আর বইরাটি সুন্দর মতন তেলের ভিতরে লাইরা সাইরা ভালো মতন ভাজা নিলাম, একটু লাল লাল করে। যখন বইরাটি ভাজা হয়ে গেছে আমি নামায়া এখানে কিন্তু দেখুন আমি বেশি করে 1.5 কাপের মতন পেঁয়াজ দিলাম। 1.5 কাপের তো একটু কম হইব। তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা হালকা একটু লাল হওয়া মজা পর্যন্ত আমি একটু ভাজবো, বেশি লাল করব না, হালকা। তো ভাজা দেখুন এখানে কয়েকটা কাঁচামরিচ আমি ফাইরা দিয়ে দিলাম একটু জালের জন্য নিরামিষের ভিতরে। তো দেখুন কাঁচামরিচটা সহকারে কিন্তু আমি ভাজা নিলাম। ভাজা এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন এক এক করে সব মশলাটা দিব। তো স্বাদ মতন লবণও দিয়ে দিলাম আমি 1 চামচ। লবণটা দিয়ে এখন দেখুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর আধা চামচ। আর এখানে এখন দেখুন হলুদের গুঁড়াটা আমি আধা চামচ দিছি, বেশি না, 1 চামচেরও একটু কম। তো এখানে লাল মরিচটাও আমি দেখুন মানে এক চামচই বইরা দিছি। তো দিয়ে এখন কিন্তু দেখুন তেলের সাথে ভালো করে মশলাটার একটু কষামো। তো মশলাটা তেলের সাথে কষানোর আগে আমি কিন্তু এখানে একটু পানিও দিয়ে দিব, যাতে মশলাটা ভালো মতন কষানো হয়। তো মশলাটার থেকে যখন কাঁচা গন্ধটা যাইব আর মশলাটা সুন্দর মতন তেল উঠবো, তো এখানে দেখুন আমি ফুলকপি, সিম, আলু, তারপরে কয়টা একটা মূলা, তারপরে আরও একটা বেগুন, মানে সব কিছু একসাথে দিয়ে তারপরে কিন্তু দেখুন তরকারিটা মশলার সাথে ভালো করে মিলাইয়া এখন ডাক্কা কষামো। আর যখন ভালো মতন কষানো হইব, তো দেখুন এখন কিন্তু আমি আরেকটু লাড়া দিয়ে দিলাম যাতে ভালো করে একটু কষানো হয়ে যায়। তো কষানো হইলে আমি কিন্তু এখানে একটু বেশি করে টমাটুম দিব। আমার কাছে নিরামিষ একটু টমাটুমটা বেশি হইলে ভালো লাগে, এই জন্য। তো দেখুন এখন টমাটুমটা দিয়েও কিন্তু আমি বইয়াটির সাথে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতন একটু লাইরা ছিঁড়া তারপরে কিন্তু আমি দেখুন এখানে এক বাটি আর একটু পানি দিয়ে দিছি, যাতে সুন্দর মতন সব কিছু সিদ্ধ হয়, বইরাটিও সিদ্ধ হয় ভালো করে। দিয়ে কিন্তু এখন দেখুন ভালো করে লাড়া দিয়া তারপরে কিন্তু আমি এটা একটু লবণ দেখছি, দেখে এখন ডাইক্কা আমি রান্না করবো। তো আমার এই নিরামিষে মাশকারা ডালের বইরার নিরামিষের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন, বেশি বেশি আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন এখন যখন হয়ে গেছে তখন আমি এখানে একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো মতন লাড়া দিছি। তারপর লাড়া দিয়ে এখন আমি দেখুন আরেকটু আরেকটু রান্না করবো, তো যাতে ধনেপাতাটা একটু হয়। তো রান্নাটা দেখুন আমার পুরা ক্লিয়ার হয়ে গেছে। এখন কিন্তু আমি নামাই দেবো। তো দেখুন আমার নিরামিষটা রান্না শেষ।